হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন দুপুর এখন 3:05 হচ্ছে। আজ হচ্ছে সানডে অ্যান্ড তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। আর আজকে আমি আবারও ফুল হোয়াইট কালারের কস্টিউম পরে এসেছি, হোয়াইট কালারের শাড়ি পরে এসেছি। লাস্ট আমি যে আমার ফুল হোয়াইট কালারের শাড়ি ব্লাউজ পুরো হোয়াইট কম্বিনেশনে যে ব্লগটা বানিয়েছিলাম, সেটাতে তোমরা খুব ভালো রেসপন্স করেছো। দেখলাম তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে। পুরো হোয়াইট শাড়ি মানে পুরো হোয়াইট তেই আমি যে ব্লগটা বানিয়েছি, অ্যাকচুয়ালি শাড়ি হোয়াইট, সায়া হোয়াইট, ব্লাউজ হোয়াইট, সব হোয়াইট। তো দেখলাম তোমাদের সবাই খুব পছন্দ হয়েছে অ্যান্ড আমার নিজের ওই ব্লগটা খুবই ভালো লেগেছে। অ্যান্ড ওই ব্লগটা না আমার আইডিয়া ছিল না, ঠিক আছে? ওটা আমার এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে হোয়াইট কালারের শাড়ি ব্লাউজ পরে তুমি ব্লগ করো, পুরো হোয়াইট। তো অ্যাকচুয়ালি জানোই মেয়েরা খুব একটা সদবা মেয়েরা, অ্যাকচুয়ালি সদবা মেয়েরা খুব একটা এরকম পুরো হোয়াইট পরে না। কেন পরে না সেটা তোমরা জানো, তো ওদেরকে বলার কোনো দরকার নেই। সেই একটা কারণেই আমি না এরকম পুরো হোয়াইট পরছিলাম না। আমি হোয়াইট পরেছি হয়তো, কিন্তু হোয়াইটের মধ্যে কিছু একটা কম্বিনেশন ছিল হয়তো হালকা, বাট এইটা যেটা রয়েছে না পুরো হোয়াইট, ওপর থেকে নিচ অব্দি। তো যাই হোক, আমাকে রিকোয়েস্ট করেছিল আমার এক সাবস্ক্রাইবার, তো আমি পড়লাম, পরে ব্লগ করলাম, দেখলাম তোমাদের সবাই খুব ভালো লেগেছে। তাই জন্য আজকে ভাবলাম চলো আরেকবার রিপিট করা যায়। তো এখন দুপুর 3:05 মানে 10 হতে যাচ্ছে। আমি এসে এখানে আসতো সানডে, আমার কোনো ছুটি নেই, ছাটা নেই, কিচ্ছু নাই। তো নর্মাল রুটিন থাকে, কিন্তু মর্নিংটা একটু হলেও আমি হালকা থাকি। সকালে ঘুম থেকে উঠলাম, বাড়ির কাজকর্ম করে, আমার কিছু অফিসের পেন্ডিং কাজ ছিল সেটা ফিনিশ করলাম, করে বাজার করে বাড়ি গেলাম, টিফিন খেলাম, দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখানে আসলাম, এখন আর কোনো কাজ ছিল না। গেছিলাম একটুখানি গড়িয়াহাট মার্কেট, অ্যাকচুয়ালি কিছু শপিং করার ছিল। সেটা হচ্ছে আমার অফিস ডেইলি ওয়্যারের যে জুতোটা ইউজ করি না, পামশো ইউজ করি, ছিঁড়ে গেছে, ঠিক আছে? মানে একটাও জুতো নেই ভালো পরার মতো। যেটা আছে সেটা মুচিকে দিয়ে সেলাই করিয়ে আমি কাজ চালাচ্ছি। তো ভাবলাম আজকে সানডে, ফ্রি ডে আছি আফটারনুনটা, যদিও বাইরে 40 ডিগ্রি টেম্পারেচার, তবুও রোদ মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম যে না, আজকেই আমাকে কিনতে হবে, নইলে সোমবার থেকে আমার এতটা সময় থাকে না যে শপে গিয়ে জিনিস পছন্দ করে কিনবো। এই সময়টা থাকে না, খুব তাড়াহুড়োর মধ্যে থাকি। তো ভাবলাম চলো 40 ডিগ্রি টেম্পারেচার তো কি হয়েছে, এরই মধ্যে করতে হবে। তো গেলাম হাউস অফ এসেল, সেটা হচ্ছে গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের কাছে খুলেছে একটা, জানোই ওটা শ্রী লেদার্স এর একটা ব্রাঞ্চ, হাউস অফ এসেল। খুবই ভালো কালেকশন, বাট আমি যেটা খুঁজতে গেলাম সেটা পেলাম না। আমি নিতে গেছিলাম পামশু, মেয়েরা যে পামশু পরে সেইটা, বাট ওদের ওখানে পামশু না এরকম উঁচু হিল দেওয়া আছে, ঠিক আছে? প্লেন, আমার যে একদম ফ্ল্যাট পামশু, আমি হিল পরতে পারি না, সেটা ওদের কাছে নেই। তাই কেনা হল না, চলে আসলাম। তাই শুধুমাত্র দুটো নাইটি কিনেছি কটনের। আমি এখানে নাইটি পরি অন্যরকম, বাট বাড়িতে যখন থাকি সেখানে নাইটি গুলো অন্যরকমের পরি। তো নাইটিটা ছিঁড়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য ভাবলাম দুটো নাইটি কিনি। তো চলো নাইটি দুটো তোমাদেরকে একটু দেখাবো। আজকে হেয়ার ড্রাইং করব, তার সাথে আজকে দুপুরের লাঞ্চে কি খাচ্ছি সেটাও শেয়ার করব। তরকারিটা নিয়ে এসেছি, মা বানিয়ে দিয়েছে, বাট ভাত নেই। ভাত আছে একটুখানি, ওতে আমার পেট ভরবে না, ভাত বসাতে হবে। তো চলো এইসব কাজকর্মগুলো করবো, এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিচেনে চলে যাই। তো দেখো নিয়ে চলে এসেছি। আমি কি দেখছি জানো তো, অ্যাকচুয়ালি নতুন নাইটি তো দেখো, একটা কিনেছি রেড, একটা কিনেছি ব্লু, আর দুটোই না এসে জলে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই মুহূর্তে ঘরে একদম গরম জল আসছে। তো যখন জলে ভিজিয়েছি এর একটা কষ ছাড়ে, কালার বেরোয়, কালার বেরোচ্ছিল, বেশ ভালোই বেরিয়েছে। বেশি তো এই ব্লুটাতে বেরিয়েছে। তাই আমি উঠি মেরে দেখছি যে সাদা শাড়িটায় সারছে, কালার না লেগে যায়, নষ্ট হয়ে যাবে শাড়িটা। তো এই হলো দুটো নাইটি। এই নাইটি গুলোই আমি বাড়িতে পরি, বাড়িতে কটনের নাইটি ইউজ করি। ছিঁড়ে গেছে। প্রত্যেক বছর পয়লা বৈশাখের সময় করে নাইটি কিনি, এবছর আর আমার কেনা হয়নি পয়লা বৈশাখের নাইটি। মাকে একটা কিনে দিয়েছি কটনের নাইটি, কারণ এই গরম পড়লে মা নাইটি পরে ঘরে। আর আমার তো কিনবো বলে পরে কেনা হয়নি, বাট ছিঁড়ে গেল, আমাকে কিনতে হলো। তো এইটা দেখো, এই হচ্ছে একটা ব্লু, ঠিক আছে? আর এই হলো একটা রেড নাইটি। ওকে, এই দুটো নাইটি এইখানে ঝোলানো থাক আপাতত। এইখানে এইভাবেই কাপড় শুকনো দিতে হয়, কি করব বলো, আমার আর ঘরে জায়গা নাই। তো এই যে দেখো কিভাবে কিভাবে কাপড় শুকনো দিই আমি। ভিজেগুলো এইখানে থাক, অন্য কোনো জামার সাথে সেটে গেলে না
কালার যদি বেরোয় মুশকিল হবে খুব, তো এটাকে একটু আলাদা করে রাখলেই ভালো। কালারটা লেগে গেলে অন্য জামাটাও নষ্ট হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। আমার লেগেছে খুব জোর খিদা, খুব জোর খিদে পেয়েছে। এখনো ভাত হয়নি। এই যে দেখো এখানে ভাতটাকে বের করে রেখে দিয়েছি। দেখো দুপুরের ভাত এইটুখানি পড়ে রয়েছে, এতে আমার পেট ভরবে না। তো এখন আমি ভাত বসাবো, বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে ভাত রেডি হয়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে একটু কিছু দেখছি কি আছে খাবো। কলে এখন এত গরম জল আসছে, মনে হচ্ছে চাল ধুয়ে ওই গরম জলের মধ্যে 1 ঘন্টা রেখে দাও, ভাত হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, আমার বলার কিছু নেই, তোমরা সবাই জানো এখন জল কিরকম গরম। তো যাই হোক, এখন অত সময় নেই। এই এক্সপেরিমেন্টটা যে আমি করবো সেই সময়টা এখন নেই। যদি এই এক্সপেরিমেন্ট করার সময়টা থাকতো তো সিরিয়াসলি আমি করে দেখতাম যে সরু চাল 1 ঘন্টায় গরম জলে ভিজিয়ে রেখে দেবো, ভাত হচ্ছে কিনা। আর এখানে আমি আমার যে ভাতের যে হাঁড়ি রয়েছে তার মধ্যে জল ভরছি। এই ডাইরেক্ট আমার ট্যাঙ্কির জলেই আমি কাজ করি সমস্ত কিছু। খাবার জলটা খালি আলাদা, এতেই রান্না বান্না সমস্ত কিছু হয়। তো ওই হাঁড়ির মধ্যে জলটা ভরে নিচ্ছি, ওই জলটা বসিয়ে দেবো গরম হতে, তারপরে আমি চাল দেবো। আর আজকে মায়ের কাছ থেকে নিয়ে এসেছি তরকারির ঝোল পড়ে গেছে। মা আজকে একটুখানি চিংড়ির মালাইকারি বানিয়েছিল। ঠিক আছে, চিংড়ির মালাইকারি, চিংড়ি মানে ছোট ছোট চিংড়িরই মালাইকারি হয়েছে, বড় চিংড়ি কিন্তু নয়। আমি বলেছিলাম যে ছোট তো কি হয়েছে, মালাইকারি বানিয়ে, চিংড়ি তো আছে তাতেই হবে। তো যাই হোক, এই যে চলো, জল গরম হয়ে গেছে, আমি বসিয়ে দিচ্ছি। ভাতের জল আমি আগে গরম করি, তারপরে তার মধ্যে চাল দিই। ট্যাঙ্কির জল এত গরম আছে যে ভাতের জল আলাদা করে গরম করারই দরকার নেই, জাস্ট চালটা ধুয়ে দিয়ে দেবো এবারে। আর তোমাদের সাথে এর আগে আমি শেয়ার করেছিলাম, আমি একটা কুকিং চ্যানেলের পোস্টে মানে শুনেছিলাম যে বলছে ভাতের চাল খুব বেশি ধুতে নেই। যদি চাল পরিষ্কার থাকে তাহলে সেই চাল 1 থেকে 2 বার ধোবে, তার বেশি কিন্তু নয়। কারণ চালের মধ্যে যে গুণটা থাকে ওই জলে ধুয়ে সবটাই বেরিয়ে যাবে। যদি চাল নোংরা থাকে তো কিছু করার নেই, তখন বেশি ধোবে। আর যদি নোংরা না থাকে তাহলে 2 বারের বেশি ধোবে না। ব্যাস আমার হয়ে গেছে ধোয়া, ছেড়ে দিলাম। এবারে চালটা হাঁড়িতে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। ভাতটা ফুটে উঠলে তখন কি করবো না, এই যে ভাতটা এক্সট্রা হয়েছে এই ভাতটা ওর মধ্যে মিক্স করে দেবো। ব্যাস ওটা মিক্স করে দিলে এই ভাতটাও তাজা হয়ে গেল। আর চিংড়ির মালাইকারি যেটা বলছিলাম, খুব অল্প পরিমাণে নিয়ে এসেছি, খুব বেশি পরিমাণে আমি নিয়ে আসিনি, কারণ সেই তো আমি একলাই খাবো এখানটা, আর একটা তরকারি একবারের বেশি খেতে ভালো লাগে না, সেই জন্য আমি নিয়ে এসেছি। আর এখানেও রাখা আছে আগের তরকারি সব। কালকে আমি এখানে রান্না করেছিলাম এঁচোড়ের শাহী কোরমা, তো এঁচোড়ের শাহী কোরমা এখানে রাখা রয়েছে। আর তরকারি আর কি আছে, আর একটা কি তরকারি ভিতরে রাখা আছে, মিক্স ভেজ রাখা রয়েছে, শাহী কোরমা রাখা রয়েছে, একটু পনিরের তরকারি রাখা রয়েছে। এত কিছু রয়েছে তো সেই জন্য আমি আর অন্য কিছু বানালাম না। দাঁড়াও, এদিকে গ্যাসটা আমি বন্ধ করে দিই, এই গ্যাস বলতে সরি, দরজাটা বন্ধ করে দিই, বিকজ হাওয়া আসে, গ্যাসটা বন্ধ নিভে যাবে। এখন এটা পুরো চাপা দেওয়া থাক, যখন ফুটে উঠবে জোরটা কমিয়ে দেবো। এবারে হয়েছে আমার লেগেছে খিদে, খুব বেশি কিছু খাবার খিদে এখন লাগেনি। কি খাবো বলে দিচ্ছি, চলো এদিকে এসো। কি খাবো, দই আছে, টক দই, বাড়িতে পাতা টক দই, কিন্তু এখন টক দইয়ের লাস্সি বানিয়ে আমি খাবো না, কারণ এখন যদি টক দইয়ের লাস্সি বানিয়ে খাবো তাহলে দুপুরে খাওয়ার হবে না। এই যে ভাত বসিয়েছি, ভাতটা হতে কিন্তু একেবারেই সময় লাগবে না, 15 মিনিটের মধ্যে আমার ভাত রেডি হয়ে যাবে। আমার যেহেতু এখন একটু খিদে লেগেছে সেই জন্য আমি এখন খাবো মিষ্টি দই। ভালো লাগে খেতে, আমার দারুণ ভালো লাগে, ভালো লাগে মানে অসম্ভব ভাবে ভালো লাগে। তো চলো মিষ্টি দইটা নিয়ে বেডরুমে চলে যাই, কারণ এখানে দেখো
স্নান করে বেরিয়েছি কিন্তু, বাট অলরেডি আমি ঘামতে শুরু করেছি। তো এখানে দাঁড়িয়ে আর কোনো কথা নয়, এখানে 3খানা লাইট জ্বলছে, 1টা 2টো 3টে। ভিডিও করার জন্য আমি 3টে লাইট জ্বালিয়েছি, গরম লাগবে না? আবার ওখানে গ্যাস চলছে মানে এখানে টেম্পারেচার এমনিই গরম হয়ে যাবে। তো চলো বেডরুমে চলে যাই, গিয়ে তারপর ওখানে বসে পাখার নিচে বসে খাবো আর কথা বলবো। আজকে না সত্যি খুব টায়ার্ড, কাজ করতে করতে টায়ার্ড। সকাল থেকে অনেক খাটনি গেছে। ওই যে বলে না রবিবারে ওভারটাইম হয়ে যায়, সিরিয়াসলি বলছি। আমরা যারা চাকরি বাকরি করা মানুষ তাদের কাছে সানডে মানেই হচ্ছে ওভারটাইম। সানডেতে যত পেন্ডিং কাজ থাকে বাড়িতে সব করতে হবে, ঠিক আছে? আমার তো চলো ছাড়ো, আমার তো একেবারে ডবল হয়ে যায়, বিকজ আমার অফিসের কাজও থাকে, বাড়ির কাজও থাকে। এই যে সানডে একদিন বাজার করার থাকে, সারা সপ্তাহের বাজার আমি সানডেতে করে দিই। সবজি না, মাছ মাংস যা কেনার থাকে না সেটা সানডেতেই আমি বাজার করে দিই, কারণ সারা সপ্তাহ আমার কাছে আর সময় নেই বাজার করার। তো সেই জন্য আমি যত বাজার করার সবই সানডেতে করে দিই। সারা সপ্তাহ আমি ফ্রি থাকি, রাত্রিবেলা বাড়ি গেলে অন্তত ভালো মন্দ কিছু খেতে পারি, নইলে কে বাজার যাবে? মাকে বাজার যেতে যাবে, বাবা তো এখন নেই, আর ভাইও সেরকম খুব একটা বাজার যায় না। তো মা বলেও না ভাইকে যেতে, ও যায় না, সেই জন্য হয় না। তো আমি করে দিই, একটু কষ্ট করে দিলে সানডেতে সারা সপ্তাহ সবাই একটু ভালো মন্দ খেতে পারি। চলো, ভাত ওদিকে হচ্ছে, আমি এখন দারুণ টেস্টি। ভাতটা হতে লাগবে 15 মিনিট মতন সময়। আমি এখন বসে দইটা খাই মজা নিয়ে, সঙ্গে ভিডিওটা এডিট করি তোমাদের জন্য। আর এই যে দেখছো হেয়ারটা ড্রাই করব, এই ব্লগে আর হেয়ার ড্রাইটা করলাম না। হেয়ার ড্রাইং ব্লগটা আমি আমার বিন্দাস ব্লগার চ্যানেলে দেবো, এই সেম হোয়াইট কালারের শাড়ি পরে। তো যারা ওই চ্যানেলে আছো দেখতে পারবে, আর যারা দেখ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি সানডে। আজকে তো 2টো IPL আছে, দুপুরবেলা KKR খেলবে, 3:30 থেকে KKR এর ম্যাচ স্টার্ট হবে, আবার 7:30 থেকে আরেকটা ম্যাচ আছে। তো আজকে হোল ডে তো তোমরা টিভির সামনেই বসে থাকবে। তো যাই হোক, মজা নাও, খেলা দেখো, ভালো মন্দ খাও, আরাম করো, সানডে এনজয় করো। টাটা।